প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শেক্সপিয়ারের অন্যতম নাটক ম্যাকবেথ। এটি একটি অমর ট্র্যাজেডি যা আমাদের শেখায় ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং দুঃখের তীব্রতা। নাটকটি এক সৎ সাহসী যোদ্ধা ম্যাকবেথকে নিয়ে, যিনি তার অশুভ আকাঙ্ক্ষা এবং ক্ষমতার লোভে পরিণত হন একজন নির্মম শাসকে। তার অপরাধ এবং আত্মসংশয়ের যাত্রা আমাদের এক গভীর দর্শন উপহার দেবে। চলো একসাথে মূল নাটকটা উপভোগ করি আমরা। নাটকের শুরু হয় ম্যাকবেথ এবং ব্যাংকো একসাথে একটি যুদ্ধক্ষেত্র থেকে বিজয়ী হয়ে ফেরার মাধ্যমে। পথে তাদের সঙ্গে দেখা হয় তিনটি ডাইনি। এই ডাইনি বোনেরা ভবিষ্যৎ সম্পর্কে তাদের নিয়ে ভবিষ্যৎবাণী করে। ম্যাকবেথ শোনে যে সে একদিন রাজা হবে এবং ব্যাংকোর বংশধররা তার পরবর্তী রাজা হবে, তবে সে নিজে কখনো রাজা হবে না, অর্থাৎ ব্যাংকো কোনোদিনও রাজা হতে পারবে না। এই ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনে এক অদ্ভুত সংকল্প জাগিয়ে তোলে। সে জানে সে একদিন রাজা হতে চায়। যে তিনটে প্রফেসি করা হয়েছিল, অল হেল ম্যাকবেথ হেল টু দি থেন অফ গ্ল্যামিস, সেকেন্ড প্রফেসি অল হেল ম্যাকবেথ হেল টু দি থেন অফ কডোর, এবং লাস্ট প্রফেসি অল হেল ম্যাকবেথ দ্যাট শুড বি কিং হিয়ার আফটার। এই ডাইনিদের ভবিষ্যৎবাণীতে কি ম্যাকবেথের জীবনের মোড় ঘুরে যাবে? কিভাবে এটি তার চিন্তা ও কার্যকলাপে প্রভাব ফেলবে? চলো জেনা যাক। লেডি ম্যাকবেথের প্ররোচনা পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই। ম্যাকবেথ তার ভবিষ্যৎবাণী শুনে তার গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব নিয়ে ভাবতে শুরু করে, যেখানে তার শক্তি, পাওয়ার, ইচ্ছা এবং নৈতিকতার লড়াই চলছে। তবে তার স্ত্রী লেডি ম্যাকবেথ তার স্বামীর দুষ্ট ভাবনাকে আরো তীব্র করে তোলে। লেডি ম্যাকবেথ তার স্বামীর নিষ্ক্রিয়তা দেখে তাকে প্ররোচিত করে যাতে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করে রাজত্ব দখল করতে পারে। লেডি ম্যাকবেথের এই তীব্র সংকল্প এবং তার ক্ষমতার প্রতি লোভ ম্যাকবেথের মনে এক শক্তিশালী অস্থিরতা এবং মন্দ পথে যাওয়ার ইচ্ছা তৈরি করে। It is too full of the milk of human kindness to catch the nearest way that wouldst be great. ম্যাকবেথ কি তার স্ত্রীর প্ররোচনায় রাজা ডানকানের হত্যা নিয়ে সিদ্ধান্ত নেবে, নাকি তার নৈতিকতার প্রতি বিশ্বাস আরো একবার তিনি রক্ষা করতে পারবেন? পরবর্তী দৃশ্যে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যার সিদ্ধান্ত নেয়। হত্যার পর ম্যাকবেথ তীব্রভাবে অন্তর্দ্বন্দ্ব এবং অস্থিরতার শূন্যতায় ডুবে যায়। তার মনের মধ্যে শাস্তির ভয় এবং মানসিক অস্থিরতা তাকে ঘিরে ফেলে। সেই সময় লেডি ম্যাকবেথ তাকে শান্ত করতে এবং পরিস্থিতি গোপন করতে সহায়তা করে। ম্যাকবেথ রাজ্য দখল করার পরেও তার শান্তি চিরকালের মতো প্রায় ধ্বংস হয়ে যায়, কারণ সে জানে সে একটি ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে। I am afraid of doing what I have done. Look on again, I dare not. পরবর্তী দৃশ্যে শয়তানি মনোভাবের কারণে ম্যাকবেথ ব্যাংকোকে হত্যা করার পরিকল্পনা করে, কারণ সে জানে ব্যাংকো এর বংশধররা রাজা হবে, according to the prophecies of the witches. ম্যাকবেথ জানে ব্যাংকো রাজা হতে পারবে না, কিন্তু তার বংশধরদের মধ্যে রাজত্বের সম্ভাবনা রয়েছে, যা ম্যাকবেথের পক্ষে একটি হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ম্যাকবেথের বদলে যাওয়া চরিত্র এবং অসীম লোভ তাকে আরো নিষ্ঠুর করে তোলে, কিন্তু তার গিল্ট কখনো তাকে ছেড়ে চলে যায় না। To be theirs is nothing but to be said to theirs our fears prepare in Banco. ম্যাকবেথ কি তার ক্ষুদ্র পিপাসা এবং দুর্দান্ত চরিত্রের কারণে আরো বড় বিপদে পড়বে? অপরাধের পাপে আক্রান্ত লেডি ম্যাকবেথ তার পরবর্তী জীবনে মানসিক অবসাদে ভুগতে শুরু করে। তার অপরাধ বোধ এবং অস্থির অনুভূতি তাকে এক সময় পাগল করে তোলে। স্লিপ ওয়াকিং সিনে তাকে নিয়ে আসে।
লেডি ম্যাকবেথের একটি নিঃসঙ্গ জীবন তার সঙ্গে কাটতে শুরু করে, যেখানে তার মনের অস্থিরতা চরম আকার ধারণ করে এবং সে ঘুমন্ত অবস্থায় তার অপরাধকে পুনরায় অনুভব করতে থাকে। লেডি ম্যাকবেথের অপরাধ বোধ কি তার পতন আনবে, নাকি এই যন্ত্রণার সাথে কখনো সে আবার মুক্তি পাবে? সর্বশেষে ম্যাকবেথ তার ক্ষমতার শীর্ষে পৌঁছালেও তার পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ম্যাকডাফ তাকে হত্যা করে এবং ম্যাকবেথের রাজ্য ধ্বংস হয়। ম্যাকবেথের অন্তর্দ্বন্দ্ব এবং অক্ষমতা তাকে শেষ পর্যন্ত তার শাস্তি থেকে বাঁচাতে দেয় না। রাজ্য পুনরুদ্ধার হয় এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। ম্যাকডাফ ম্যালকমকে রাজা হিসাবে ঘোষণা করে। ম্যাকবেথের মৃত্যু এবং তার অপরাধের শাস্তি এবং ক্ষমতার প্রতি অন্ধ প্রবণতার একটি চূড়ান্ত প্রমাণ হয়ে দাঁড়ায়। ম্যাকবেথের মৃত্যু কি এই অপরাধের উপযুক্ত শাস্তি, না এটি তার জীবনের এক অমীমাংসিত দুঃখের শেষ? ম্যাকবেথ হলো একটি চিরকালীন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, যেখানে ক্ষমতার মোহ, বিশ্বাসঘাতকতা, অবিচার এবং নৈতিকতার পতন নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। ম্যাকবেথ একজন সাহসী যোদ্ধা থেকে এক নিষ্ঠুর শাসক হয়ে ওঠে এবং তার জীবনের এই বিপদগামী যাত্রা আমাদের শেখায় যে ক্ষমতার অতিরিক্ত তৃষ্ণা কখনো শান্তি এবং স্থিরতা এনে দেয় না, বরং আত্মধ্বংসের দিকে নিয়ে যায়। এই নাটকটি শুধুমাত্র ম্যাকবেথের পতন নয়, বরং ন্যায় প্রতিষ্ঠিত হওয়া এবং পরিষ্কার পথে ফিরে আসা এর বার্তা প্রদান করে। ধন্যবাদ প্রিয় স্টুডেন্টরা। আশা করি ম্যাকবেথ এর এই গভীর যাত্রাটি তোমাদের মনোযোগ আকর্ষণ করেছে এবং তোমাদের নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও মজাদার বিভিন্ন প্রভোকিং এবং বাস্তবসম্মত গল্প শুনতে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আবার দেখা হবে, শুভকামনা রইল।